হ্যালো গাইস, আশা করি ভালো আছো। আজকে আমরা যাচ্ছি সবাই গ্রিন ভ্যালি পার্কে। তো চলো আমাদের যাওয়া শুরু হোক। এখন আমার বন্ধু হাবিব একটি গান গাচ্ছে, যেটা শুনলে পরে তোমরা অবাক হয়ে যাবে। কিন্তু প্রেম করে মনে দিলা না কিছু মলে দেরি কাটবে না হেলার মলে মোর সেটা কাটবে। গান শুনতে শুনতে আমরা স্টেশনের কাছাকাছি চলে এলাম। এখন আমরা টিকিট কাটবো। টিকিট কাটা শেষে আমরা কিছুক্ষণ বসেছিলাম, তারপর ছবি তুলতে বের হই। ট্রেন আছে না বলে তাই আমরা কিছুক্ষণ ধরে ছবি তুললাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ট্রেন চলে এলো, তারপরে আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পরে দেখি কোনো সিট বা বসার মতো কোনো জায়গা নেই, তাই আমরা গেটের সামনে খাড়া থেকে যাত্রা শুরু করলাম। কিছুক্ষণ খাড়া থাকার পরে আমরা নাটোরের কাছাকাছি চলে এলাম। তারপরে ট্রেন থামার পরে কিছু মানুষ নামার পরে আমরা গেটের সামনে একটু জায়গা পেয়ে গেলাম। ট্রেন দেখতে পাচ্ছ, এখন আমার বন্ধুরা ট্রেনের গেটে বসে আছে। একজন আমার সাথে খাড়া আছে এবং একজন আমার পিছে গিটার নিয়ে খাড়া আছে। ট্রেন যেমন করে যাচ্ছে মনে হচ্ছে যে সব কিছু ভেঙে চলে নিয়ে যাচ্ছে। আমার বন্ধুরা এই প্রথম ট্রেনে ভ্রমণ করছে, তাই তারা অনেক খুশি। তারপর আমরা আব্দুলপুর স্টেশনে চলে এলাম এবং ট্রেন থেকে নেমে নিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং বেশি খিদা লাগছিল, তাই একটি ভালো হোটেলও খুঁজছিলাম যেখানে আমরা নাস্তা করতে পারবো সকালকের। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম ফ্লাইওভারে, যেখান থেকে আমরা ট্রেনগুলো দেখছিলাম। ট্রেনের সামনেকার বগি পিছে লাগাচ্ছে। যে ট্রেনে আসছিলাম সেই ট্রেনটা এখন যাবে রাজশাহীর দিকে। তারপর আমরা স্টেশন থেকে বের হয়ে একটি টমটম বা আপনার ভাবেন অটোরিকশা ভাড়া করে আমরা গ্রিন ভ্যালির দিকে যাত্রা শুরু করলাম। 15 মিনিট বসে থাকার পরে আমরা চলে এলাম গ্রিন ভ্যালি পার্কের সামনে। গ্রিন ভ্যালি পার্কের সামনে দেখা যাচ্ছে কিছু প্রতীকছবি এবং কিছু দোকানপাট, যেগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তারপর আমরা প্রথম গেট পার হয়ে ভিতরে চলে এলাম। এখন সামনে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। প্রতি পিস টিকিটের মূল্য 60 টাকা করে। এখানে বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করে রাখা হয়। তারপর আমরা 5 জন মিলে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম কিছু কসমেটিকের দোকান এবং দেখতে পেলাম একটা ব্যাটম্যান ডাইনোসর। তারপর আমরা এখানে কিছু ছবি তুললাম। এখানে ফাঁকা জায়গা হয়, অনেকটাই সুন্দর লাগছে। এখানে একটি সিংহের ওয়াটার পুল রয়েছে। এখন আমরা সামনের দিকে আরো এগিয়ে গেলাম। সামনে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন আপনারা এবং সামনে একটি পার্ক রয়েছে, যেটাতে এখন আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো। সামনে আরেকটি ওয়াটার পুল দেখা যাচ্ছে, চলেন আমরা সবাই সেখানে গিয়ে দেখি। সামনে একটা ডাব দেখা যাচ্ছে, চলেন সেখান থেকে ঘুরে আসা যাক। ডাব দেখলেও কিন্তু সেটা ডাব না, সেটা কিন্তু একটি রাইডের টিকিট কাউন্টার।
এই সাইডে ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে, যেটাতে ছোটরা চড়তে পারবে। এখানে একটা নৌকা আছে, কিন্তু নৌকাতে কেউ কিন্তু নাই। তারপর আমরা চলে এলাম কার রাইডের সামনে, যেখানে দেখতে পাচ্ছি চ্যাংড়ারা কার রাইড করছে। তারপর আমাদেরও শখ জাগলো কার রাইড করার জন্য, তাই আমরা সব বন্ধু মিলে কার রাইডের জন্য টিকিট কাটলাম। আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলেন দেখা যাক সামনে আর কি দেখতে পাই আমরা। সামনে আমরা একটা ট্রেন রাইড দেখছি। ট্রেন দেখতে কিন্তু অনেকটাই ভালো। চলেন তারপর আমরা সামনে আরও এগিয়ে যাই। সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাছ এবং একটি পুল রয়েছে। পুল দিয়ে সাধারণত পায়ের বোট চলে। আপনারা যদি এই গাছের নারকেল ছিঁড়েন তাহলে কিন্তু আপনাদের 500 টাকা করে জরিমানা দিতে হবে। তারপর আমরা সামনে আবার এগিয়ে যাচ্ছি। চলেন দেখা যাক সামনে আর কি কি আমরা দেখতে পাই। সামনে দেখতে পাচ্ছি একটি পার্কের গেট। এই ঝর্ণার উপরে উঠলে পারা 2000 টাকা করে জরিমানা দিতে হবে, তাই ভুলেও কেউ চড়বেন না কিন্তু। এখন আমার বন্ধুরা কিছু ছবি তুলছে। ছবি তোলার পরে সামনে আরো এগিয়ে যাব, দেখবো কি কি আরো দেখতে পাই। আমার সামনে এটা কিন্তু একটি মসজিদ। এখন আমরা উপর দিকে নড়বো, দেখি উপর থেকে কি কি দেখা যায়। উপরে কিন্তু একটি হাঁসের মূর্তি রয়েছে, একটি স্পাইডারম্যান, মসজিদের ছবি এবং বিভিন্ন ধরনের জিনিসপাতি কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে। এখন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের ডান সাইডে দেখা যাচ্ছে একটি হলো 9D ঘর, যেখানে সিনেমা দেখানো হয় 9D। এখন আমরা চলে এসেছি আম বাগানে। এইটা কিন্তু আম বাগানের সময় নয়, কিন্তু আম বাগানের সময় হলে পারা অনেকটাই সুন্দর লাগতো। আমাদের সামনে কিন্তু একটি আনারস রয়েছে। আবার চলে এলাম আমরা আগের সেই ব্রিজে। এখানে বসার মতন সুন্দর একটা প্লেস রয়েছে, আর সাইনবোর্ডে কিন্তু জায়গার নাম এবং সব ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা চাইলে পারা এখান থেকে সব ডিটেলস নিয়ে পিছিয়ে যেতে পারেন। পিছে একটি কলা গাছ দেখা যাচ্ছে। এরকম কলা গাছ কিন্তু আমি কোনোদিনও দেখিনি। এখন আমরা টি হাউসে ঢুকছি। টি হাউসের ছাদটা কিন্তু গাছ এবং কিছু লতারির জিনিসের মতন দিয়ে আবদ্ধ। চলেন সামনে আরো এগিয়ে যাই, দেখি সামনে আর কি কি দেখতে পাই আমরা। হয়তো সামনে সুইমিং পুলও থাকতে পারে। এখানে কিন্তু সব কর্মীরা মিলে গাছের ছাঁটাই করছে। গাছকে কিন্তু একটি সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছে তারা। এখন সামনে আমরা আরো এগিয়ে যাচ্ছি। সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি স্পিড বোর্ডের জায়গা, যেখানে স্পিড বোট চলাফেরা করছে এবং তার ভিতরে যেটা পাঁচিল দেওয়া সেটাই কিন্তু সুইমিং পুল, যেটাতে যেতে হলে আপনাদের মিনিমাম 250 টাকা করে খরচ পড়বে। এটাই কিন্তু পার্কের শেষ, এর ওই পারে কিন্তু আর যাওয়ার মতন কোনো রাস্তা নেই। এখন আমরা আবার ঘুরে
আবার ওই আগের জায়গা দেখে চলে যাচ্ছি। আমি তোরা ইয়ার চলে আমি গাড়ি ওটা তার একবার আমরা চলতে চলতে একটি জায়গায় চলে এলাম। এটা হলো ম্যাগাজিন রুম, যেখানে আপনারা বিভিন্ন ধরনের বই পড়তে পারবেন। কিন্তু আমাদের শখ নেই এখন বই পড়ার, তাই আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা এই প্লেসের ভিতর ঢুকবো। এই প্লেসে ঢুকতে কিন্তু 20 টাকা করে খরচ পড়বে। চলেন ভিতরে ঢোকা যাক, দেখি ভিতরে কি কি রয়েছে। ভিতরে কিন্তু আমরা প্রথমে ঢোকার পরে দেখছি ফুল গাছ এবং একটি লাভের গাছ। এখানে বসার মতন দোলনাও দেখা যাচ্ছে। যাদের দিয়ে পাশে তাদের জন্য কিন্তু এটা ভালো, কিন্তু আমাদের নাই, তাই আমাদের ভাগ্যটাও খারাপ। এখন আমরা আরো উপর দিকে যাচ্ছি। উপরে গিয়ে আমরা দেখতে পারি সিংহ, যেটা গেটের সামনে দেওয়া আছে। আমরা উপর থেকে আরো ভিউ নেওয়ার চেষ্টা করব। উপর থেকে কিন্তু দেখতে জায়গাটা কিন্তু আরো সুন্দর লাগছে। এই জায়গাতে আমরা উঠতে অনেকটাই ভালো করেছি, আমাদের 20 টাকা কিন্তু উসুল হয়ে গেছে। এখানে একটি জলকন্যা দেখা যাচ্ছে, যেখান থেকে জল পড়ছে। আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই। উপর থেকে তো ভালোই দেখা গেল, এখন নিচে গেলে পারা আরো কি কি দেখা যাবে, চলেন দেখা যাক। সত্যিকারই বিলবেন জোশ। কার সত্যিকারই এটা কিন্তু একটি গোল চক্র, যেখানে ভুলভুলিয়া রাস্তার মতো সহজে কেউ প্রবেশ করতে পারবে না, কারণ রাস্তা কিন্তু এমনভাবেই তৈরি করা যে রাস্তাতে ঢুকতে গেলে পারা তাকে অনেকটাই বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমান যদি না হয় তাহলে কিন্তু রাস্তাতে ঢুকতে গেলে তার অনেক বাধা এবং বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে। এখন ওই তার মাথাটা ঘুরে ঘুরে আয়। উড়ে যা উড়ে যা উড়ে যা। হেই আমার সামনে যা, এখন ভিতরে ঢুক, উড়ে যা ভিতরে ঢুক, যা ভিতরে যা, এর মুখ আটকে দেওয়া। এটা ঢুক, এ মাথা ঢুকে দে রে। আরে এটি ঢুক, পলাবাটি ঢুকছে আগে।
অবশেষে আমার সব বন্ধুরাই কিন্তু ভিতরে চলে গেছে। তারা গিয়ে কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছে, তাই তারা ওখানে ভিডিও এবং ছবি তুললো। এখন আমরা এখান থেকে বের হচ্ছি। বের হওয়ার সময় দেখি এখানে ডাইনোসরের ল্যাস থেকে বের হয়ে মাথাতে যাওয়া লাগবে। কি একটা আজব। আমরা এখন ঢুকেছি ডাইনোসর পেটের আমার ভিতর। বন্ধু এমন যে তাদের সাথে চলাফেরা করে আমি কিন্তু অনেকটাই মজা। কে ডাইনোসর তো আমাকে খেয়ে আমার ফেলতেছে। শরীর খারাপ, তাও তারা আমাকে তাদের সাধ্যমতো চেষ্টা করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। অবশেষে আমরা ডাইনোসরের লেজ হয়ে মুখ দিয়ে বের হয়ে চলে এলাম। এখন আমরা যাচ্ছি আবার সেই কার রাইডের কাছে। এখানে আমরা আবার একটি রাইড করব, তারপর আবার সামনে যাব। এবারে কিন্তু আমরা 3 বন্ধু এবং একজন হুজুর গাড়ি চালাচ্ছে। হুজুরটা কিন্তু খুব সরল ছিল। এখন আমরা দুপুরের নাস্তা শেষ করে এক জায়গায় এসে বসে আছি, যেখানে আমরা আরও কিছু ছবি তুলছি। ছবি তোলার পরে আমরা হয়তো বা আর একবার কার রাইডে যাব, তারপরে আবার বাড়িতে। কার রাইডে যাওয়ার আগে আমরা প্রথমে বড় নাগরদোলাতে চললাম। নাগরদোলা থেকে আমরা ফুল ভিউ নেওয়ার চেষ্টা করব। দেখা যাক কতখানি ভিউ ফুল নেওয়া যায়। আমাদের কিন্তু এক বন্ধু আমাদের সাথে যাচ্ছে না। তোমরা দেখতে পারছো নাকি সেটা ভালো করে বুঝতে পারছি না। যে ওই কিন্তু সাদা জার্সি পরে রয়েছে আর্জেন্টিনাদের। উপর থেকে কিন্তু ভিউটা অনেকটাই সুন্দর লাগছে, কিন্তু রাইডটা অনেকটাই ধীরে ঘুরছে, তাই কিন্তু আমাদের সেরকম মজা হচ্ছে না। যদি আরেকটু জোরে ঘুরতো তাহলে কিন্তু আমাদের একটু ভালো লাগতো। তো উপর থেকে কিন্তু অনেকটাই ভালো সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ভিউগুলো দেখে কিন্তু আমরা অনেকটাই আনন্দিত হয়ে গেলাম 4 বন্ধু। এই রাইড কিন্তু আপনার চলাপাড়া আপনাদের সাধারণত 3 পাক করে দিবে, কিন্তু আমরা একটু বড় ভাইকে রিকোয়েস্ট করার জন্য আমাদেরকে কিন্তু 5 পাক দিয়েছে তারা, তাই আমরা অনেকটাই হ্যাপি। এখন আমার বন্ধু 2 জন আবার একটি কেন রাইডে চড়ছে, যেটাতে চড়তে হলে আপনাদের সাধারণত 50 টাকা করে পড়বে। এই রাইডে চড়ার পর আমার বন্ধু পল্লব কিন্তু পুরোটাই পাগলের মতো হয়ে গিয়েছিল। তাকে দেখে সে কিন্তু ভয় পাচ্ছে। রাইডটা কিন্তু অনেকটাই দূরে চলছে, তাই সে কিন্তু অনেকটাই ভয় পেয়েছে।
হুজুর কিছু বুঝা আর নি অমনেই ছিল। এখন আমরা আবার চলে এলাম ডিম ফরেস্টে, যেটা কিন্তু আমরা বড় নাগরদোলা থেকে দেখতে পাচ্ছি। আগে থেকে কিন্তু দেখতে পাইনি যে গ্রিন ফরেস্ট ছিল। তো গ্রিন ফরেস্টে এসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাখি। এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুরগি। মুরগির কিন্তু বিভিন্ন জাত রয়েছে। পরায় মুরগির জাত এখানে আমরা দেখতে পাচ্ছি। দেশি বিদেশি পোলট্রি, ব্রয়লার, কক মুরগি, টাইগার মুরগি, সোনালী মুরগি ইত্যাদি। আমরা পাশে আরেকটা দেখছি, এটা কিন্তু ময়ূর। এদের কিন্তু এখনো লেজ বড় হয়নি। এখন আমরা তার পাশে দেখতে পাচ্ছি একটি হরিণের খাঁচা, যেখানে একটি হরিণ রয়েছে। হরিণ কিন্তু দেখতে অনেকটাই কিউট। আমার বন্ধুরা হরিণের সাথে ছবি তুলছে, তাকে ঘাস খাওয়াচ্ছে, অনেক মজা করছে হরিণের সাথে। এই কথা থাম। ওই এদিকে আই। শালা ধরে লিয়াতাম নি। এখানে একটি উট পাখির ডিম দেখা যাচ্ছে। ওই তো সামনে দেখা যাচ্ছে কিন্তু একটি বড় উট পাখি, সে কিন্তু কাছে আসছে না। এখানে বিভিন্ন পানির ঘাস দিয়ে মূর্তি বানানো হয়েছে। উট পাখি কিন্তু এখন কাছে চলে এসেছে, তাই আমরাও আবার গেটের সামনে। এখানে খরগোশ রয়েছে বিভিন্ন কালারের। এখানে মাটির সব পশুর প্রতিচ্ছবি দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে নৌকা চালাচ্ছে, ঘোড়ারা একসাথে রয়েছে, হনুমান রয়েছে। আমরা কিন্তু বাড়িতে বই নিয়ে বসি না, কিন্তু এই গরু কিন্তু বই নিয়ে পড়তে বসেছে। এখানে একটি মাঝি এবং একজন নৌকাতে বসে আছে। এখানে তার ভাই এবং বোন পানি পান করছে। একজন বন্ধু বিপদে পড়েছে, তাই সব বন্ধু মিলে তাকে সাহায্য করছে। ওই মাথার ঝর্ণা দিয়ে কিন্তু পানি পড়ছে। এখানে হাঁস রয়েছে, এখানে একটি হাতিও রয়েছে। তো গাইস, ভিডিও এখানেই শেষ। আমরা এখন বাড়িতে আবার চলে যাচ্ছি। তো ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ।